আপনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, যদিও ছাত্র সংগঠনের নেতা। ফলে ধরেন এই জামাতের যে একটা সমাবেশ, সেটি আপনার অফিসের পাশে অর্থাৎ পল্টনে, সেখানে হামলা, তারপরে জামাতের মিছিল, সেটা একদম ঢাকার সেন্টার পয়েন্ট গুলিস্তানে। আজকে সাভারে যেখানে হলো বিরোধী দলীয় চিফ হুইপের উপরে, নাহিদের উপরে। ফলে আমি খুবই নিশ্চিত আপনি বলবেন যে সরকার এটি তদন্ত করবে, এটি করবে, কিন্তু এই ডাক্তার আসিবার পরে রোগে আর কতদিন আসলে মারা যাবে, মানে পরে কেন তদন্ত, এই বিষয়গুলো কেন আগাম না জানতে পারা? আমরা ইন্টারিমের সময় শুনতাম যে ভীষণ দুর্বল কি স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার কোনো শক্তি নাই, কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী তো বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সবচেয়ে শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী, সবচেয়ে স্মার্ট স্বরাষ্ট্রমন্ত্রী, সবচেয়ে কার্যকর হওয়ার কথা, তাহলে সেটি এরকম ঘটনা কেন ঘটছে? জি, ধন্যবাদ আপনাকে, পাশাপাশি আমার সহ-আলোচক সহ দর্শক শ্রোতাবৃন্দকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে জুলাইয়ের অংশীজন হিসেবে যারাই ওখানে ছিল তারা এবং আমি মনে করি বাংলাদেশের আপামর ছাত্র জনতা মিলেই যেহেতু এই জুলাইয়ের গণ-অভ্যুত্থানের যে ফসল 5 আগস্ট খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি যেখানে আমাদের বাকস্বাধীনতা এবং ভোটের অধিকার ফিরে পেয়েছি বলে বিশ্বাস করি। সেই বাংলাদেশে এই নির্বাচিত সরকার আসার পরে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, যেহেতু জুলাইয়ের একজন সম্মুখ সারির অংশীজন হিসাবে সেটার জন্য আমিও লজ্জিত, আমরা ব্যথিত। কিন্তু আপনার কিছু জিনিস আমার মনে হয় আমার ব্যক্তিগত জায়গা থেকে উত্থাপন করার মতো, এবং যেটা নিয়ে আসলে আমাদের চিন্তা করার বিষয়টা হচ্ছে বিগত 17 বছরে আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আমরা কাঠগড়ায় তুলি, স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই দায় দেওয়ার স্কোপ আছে, কিন্তু বিষয়টা দেখেন, গতকালকে সম্ভবত 33 জন কিন্তু বিভিন্ন লেভেলের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে তাদেরকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। তারা কারা ছিলেন, তারা কাদের সময় কখন কোন ক্রাইটেরিয়ায় আসলে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, বিগত 17 বছর তাদের ভূমিকা কী ছিল? এখন যদি আমি বলি ফ্যাসিস্টের সময় যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, সংখ্যাটা কি এই 33-এ সীমাবদ্ধ ছিল? এই 17 বছরে এটা 3300 হতে পারে, 33,000ও হতে পারে, কিন্তু এখান থেকে কিন্তু মাত্র 4 মাস সময় আমি মনে করি আমাদের যে সরকারটা রাষ্ট্র ক্ষমতায় আছেন সেখানে বিরোধী দলেরও আলাদা ভূমিকা আছে, এবং আমরা জানি এই প্রথম মনে হচ্ছে বিগত সময়ে, যেহেতু 90-এর পরবর্তী সময়ে নির্বাচনে যেই সংসদটা আসলে কার্যকর, সেখানে দুই পক্ষেরই কথা বলার স্কোপ আছে, সমালোচনার জায়গা আছে, এবং স্পিকার তার নিরপেক্ষতার জায়গা থেকে সেই রকম কাজ করে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে যেহেতু ফ্যাসিস্টের দোসররা এখনও প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আছে, আমাদেরকে সেটা ফাইন্ড আউট করে তাদেরকে সরাতে হবে, প্রথম। এটা আমার ব্যক্তিগত অভিমত। দ্বিতীয়ত হচ্ছে সেইখানে বাংলাদেশ সেটা করতে কতদিন লাগবে আসলে? ধরেন এর আগের সরকারের 18 মাস না, আপনি আপনারটাই যদি বলে দেখেন, আগের সরকার 18 মাস সময় পেয়েছে, এই সরকার মাত্র 4 মাসে পা দিয়েছে। আপনি আর একটু, আমি এটা বলবো না এই সরকারকে 18 মাস সময় দেন, বাট এই সরকার যে ইনিশিয়েটিভগুলো নিয়েছে সেগুলো দৃশ্যমান, অলরেডি দেখতেছেন, এবং এমন কিছু ঘটনায় কিন্তু আমার মনে আছে আগের সরকারকে আপনারা 2 মাসও সময় দিতে চান না, তখন সমালোচনা। বিএনপি একমাত্র দল আগের সরকারের সময় যারা বলেছে আমরা একটি নির্বাচিত সরকার চাই, এবং নির্বাচনটার জন্য আমরা সময় চেয়েছি, সেই সময় যখন ওনারা চেয়েছে আমরা সেই অনুযায়ী কথা বলেছি। আমরাই মনে হয়, আমি শুধু বলবো না, আমাদের যিনি সাংগঠনিক অভিভাবক, যিনি বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি সরাসরি বলেছেন এই সরকারকে আমাদের টিকাতে হবে, এই সরকারের পাশে আমাদের থাকতে হবে, আমাদের সাপোর্ট করতে হবে। তো সেই জায়গায় কেন আপনার মনে হয়েছে আমরা 2 মাস সময় দিন, আমি জানি না, আমার অ্যাটলিস্ট এটা চোখে পড়ে না। তবে হ্যাঁ, ওই সরকারের কিছু কার্যক্রম নিয়ে আমাদের কিছু প্রশ্ন ছিল, সেই বিষয়টা অবভিয়াসলি এই জিনিসটা অনেকের মধ্যে আছে। 4 তারিখে যে প্রোগ্রামটা হয়েছে, জুলাইয়ের যারা আহত এবং শহীদ পরিবারদের নিয়ে সরকার সহ কয়েকটা সংগঠন, সম্ভবত এটা ছিল, যেটা নাকি চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, আপনি যদি জেনে থাকেন, যদি শুনে থাকেন, সেখানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে সরাসরি আওয়ামী লীগ নিয়ে বক্তব্য দিয়েছেন, বলেছেন আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ডেড হয়ে গিয়েছে, এবং বাকি যেটা সেটাও কিন্তু দিল্লিতে সমাপ্তি হচ্ছে। তো সেই জায়গা থেকে ওনার এই বক্তব্যের কারণে কিন্তু অনেকে ওনার উপর ক্ষুব্ধ ছিল। আপনি জানেন না, ওনার এই বক্তব্যের কারণে সমস্ত ক্ষুব্ধ না, উনি বলেছেন যে উনি দেশের বাইরে ছিলেন, তিনি সেখান থেকে আন্দোলন না থাকলে হয়তো এই আন্দোলনটা এইভাবে না, সেটা সেইখানে উনি প্রধানমন্ত্রী সহ ওনার ভূমিকাটা দেখেন, ওনার ভূমিকা কি উনি একা বলছেন? ওনার ওই সময় কি কি ভূমিকা ছিল? আমার মনে হয় যেহেতু আমাদের সহযোদ্ধা হিসেবে জুলাইয়ের যারা সম্মুখ সারিতে ছিল তার মধ্যে 2-3 জন নারী নেতৃত্ব ছিল, তার মধ্যে উনি একজন। ওনারা তো জানেন এই বিষয়গুলো, ওইখানে থেকে উনি কিভাবে সমন্বয়কদের সহযোগিতা করেছেন। আমি বিপিন নূর, তারপর রাশেদ খানরা বিভিন্ন সময় তথ্য সহকারে বলেছেন, আমার তো এটা নতুন করে বলার কিছু নয়, যার যার কন্ট্রিবিউশন যতটুকু সেটাকে আমাদের অন করতে হবে। কিন্তু একটা জিনিস হচ্ছে, সেখানে উনি স্ট্রেট আওয়ামী লীগ নিয়ে যে বক্তব্য দিয়েছে, আপনি যদি দেখেন বিগত শুক্রবার 2টা প্রোগ্রাম হয়েছে, একটা গাজীপুরে এবং আরেকটা হচ্ছিল আমার রামপুরা বনশ্রী, সেখানে পরিষ্কার এই বৈঠা মিছিল
মিছিল লগি বৈঠার সেই যে তাণ্ডব সেই রকম কিছু করার যে চেষ্টা তাদের আছে সেটার জন্য হতে পারে, তবে যেহেতু ঘটেছে সেটার দায় আমাদের নিতে হবে। কারণ জুলাইয়ের উপর হামলা মানে কালকে যে আমার উপরে হবে না, আমাদের জুলাইয়ের অন্য অংশীজনদের উপর হবে না, সেটার তো কোনো গ্যারান্টি নাই। আমাদের জুলাই প্রশ্নে এক থাকতে হবে, জুলাইপন্থী হিসাবে, বাংলাদেশপন্থী হিসাবে আমাদের একটা বেসিক গ্রাউন্ডে যদি এক থাকে, আমার মনে হয় ফেসিস্টের দোসর যারা আছে এবং বর্তমানে যদি অন্য কেউ এটার পিছনে কলকাঠি নেড়ে থাকে, তাদের বিরুদ্ধে আমরা যদি ঐক্যমতভাবে একসাথে লড়াই করতে পারি, তারা আর মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না।